ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা। আল্লাহকে বলেন, আল্লাহ আমার জাতিকে অনেক আমি অনুনয় বিনয় করে তাদেরকে আমি বললাম যে তোমরা ফিরে এসো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মে প্রদক্ষিণ হয়ে যাও, নিজেকে পরিবর্তন করো। তারা আমার কথা শুনলো না। এই কথা যখন এই নালিশ যখন আল্লাহর কাছে করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জাতিকে ধ্বংস করে দিলেন। আমাদেরকে এই সময় অনুযায়ী কতটা উন্নত হওয়া দরকার ছিল। বর্তমান যুগ হচ্ছে সায়েন্স এবং টেকনোলজির যুগ। তো এই যুগে প্রত্যেকটা বিষয়কে আমরা যেমন করে বুঝছি, আমাদের পূর্বেও কিন্তু অনেক মানুষ এইভাবে বোঝে নাই। তারা ভ্রমণ সম্পর্কে অনেক যাচাই বাছাই করেছে, কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে আমরা যেভাবে সেটাকে জুমিং করে সেটাকে যেমনভাবে দেখতে পারি, যেমন করে সে বিষয়ে গবেষণা করতে পারি, আমাদের পূর্বে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বানি ইসরাঈল, তোমরা স্মরণ করো সে সময়কে যখন আমি তোমাদেরকে পৃথিবীবাসীর উপর তোমাদেরকে প্রাধান্য দিয়েছিলাম। অতএব যদি আপনাদের মধ্যে কেউ কায়রো অতএব মিশর ভ্রমণ করে থাকেন, এখন বর্তমানে যে জেড প্লেন আমরা দেখতে পাচ্ছি, তো এর ক্যাটালগ অনেক আগে থেকেই সেখানে রয়েছে। হয়তো আজ আমরা মনে করছি এটা আবিষ্কার হয়েছে, কিন্তু বর্তমান সায়েন্স বিজ্ঞান বলছে এর আগেও হাজার হাজার বছর আগেও এর অস্তিত্ব ছিল। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন কোরআন অবতীর্ণ হয়েছে, তখন থেকে এখন পর্যন্ত আমরা যেইভাবে ভ্রমণ সম্পর্কে জানছি, আমাদের পূর্বে মানুষেরা এইরকমভাবে এই বিষয় জানতে পারে না। তারা এতটাই জানতো যে ভ্রূণ থেকে বাচ্চা সৃষ্টি হয়, তৈরি হয়, সেখান থেকে জন্ম নেয়, কিন্তু এর প্রক্রিয়া সম্পর্কে কুরআন কারীম যে আমাদেরকে বর্ণনা দিয়েছেন ডিটেলভাবে, সেটারও প্রতিটা বিষয়ের ইন ডিটেল নিখুঁত বর্ণনা ইতিপূর্বে ছিল না। তাহলে আমরা অনেক উন্নত লাভ করলাম, অনেক জানলাম। আমাদের পূর্বে আমাদের বাপদাদারা অনেক কোরআন হাদিস জানতো না। আলেম হওয়ার পরেও আলেমেরা যতটা না জানতো, আজ সাধারণ মানুষ অনেক আলেমের থেকে, সব আলেম বলছি না, অনেক ছোটোখাটো আলেমের থেকে সাধারণ মানুষ অনেক বেশি জানতে পারছে আমাদের হাতের স্মার্টফোনের মাধ্যমে। আমরা জানতে পারছি ফেসবুক এবং ইউটিউব থেকে, যেভাবে আমরা অধ্যয়ন করতে পারছি। আমাদের বাপদাদারা ধর্ম সম্পর্কে এতটা কালচারেড ছিল না, তারা এ সম্পর্কে এতটা জানতো না। কিন্তু যদি আমরা ধর্মের দিক দিয়ে দেখি, তো ইবাদত তারা আমাদের থেকে অনেক বেশি করত। আমাদের সমান জানতো না, কিন্তু ইবাদত আমাদের থেকে অনেক বেশি করত। তাহাজ্জুদের নামাজ পড়তো। আজ যদি সমাজে বলা হয় তাহাজ্জুদের নামাজ, মানুষের ঠাট্টা করে, দেখেছো মৌলবি কি বলছে তাহাজ্জুদের নামাজ, এখন এই নামাজই হতে পারলাম না, তাহাজ্জুদের নামাজ বলছে যে। তো আজ আমরা এই বিষয় নিয়ে ঠাট্টা মশকরা আর কি করতেছি, অথচ আজ আমরা টেকনোলজির এত উন্নতর শিখরে পৌঁছে গিয়েছি। নিজেকে আমরা অহংকারের কারণে প্রতিটা দেশ হাজার হাজার টাকা খরচ করে চাঁদে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে একটা দেশ উন্নতি কতটা লাভ করেছে সে সেটা দেখাচ্ছে। তার পাশের দেশ মনে করছে আমি তার থেকে ছোট থাকবো, তার অহংকার অহমিকা দেখানোর জন্যে সেও ভ্রমণ করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। কেন? দেখাতে চাইছে যে আমরা আজ কোন জায়গায় পৌঁছে গিয়েছি। তো আমরা অনেক উন্নতি লাভ করেছি, আমরা অনেক উন্নতি লাভ করেছি, আমরা অনেক জ্ঞানের অধিকারী হতে পেরেছি, কিন্তু এই জ্ঞান দিয়ে হবে কি যদি আমরা নিজেকে পরিবর্তন না করতে পারি? এই জ্ঞান দিয়ে হবে কি যদি তা দিয়ে আমরা কোরআনকে বুঝতে না পারি? এই জ্ঞান দিয়ে হবে কি যদি আমরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি? এই জ্ঞান দিয়ে হবে কি যদি আমরা এই মাহে রমজান মাসকে পাওয়ার পরে এই রমজানকে মূল্যায়ন না করতে পারি? এই জ্ঞান পেয়ে হবে কি যদি আমরা কোরআনকে অধ্যয়ন না করতে পারি, বুঝতে না পারি? এই জ্ঞান দিয়ে হবে কি যদি আমরা আমাদের সমাজকে পরিবর্তন না করতে পারি? অনেক জ্ঞানী হয়ে গেলাম, মহাজ্ঞানী হয়ে গেলাম, বিজ্ঞানী হয়ে গেলাম, এই জ্ঞান দিয়ে হবে কি যদি তুমি তোমার সমাজকে পরিবর্তন না করতে পারো? যদি তোমার মধ্যে অ্যাওয়ারনেস না আসে, সচেতনতা যদি তোমার ভিতরে কাজ না করে, তোমার অন্তর যদি হিলে না ওঠে, তোমার ঈমান যদি তোমাকে
এই খারাপ কাজ থেকে বাধা প্রদান না করে, তোমার অন্তর যদি গলিত না হয়, তোমার অন্তর যদি ভালোর দিকে সাড়া না দেয়, যদি তোমার অন্তর হেলে না ওঠে, তাহলে এই জ্ঞান দিয়ে কি হবে তোমার? আজ যদি আমরা কোরআনুল কারীমের দিকে লক্ষ্যপাত করি, যদি দৃষ্টি আকর্ষণ করি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কি বলছেন? ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করলাম, পাঠালাম। আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, ভয়াবহ আযাব প্রেরণ করার আগে, আসার আগে আগে জানে তারা সতর্ক হয়ে যায়, নিজেকে যেন চেঞ্জ করে নেয়, নিজেকে যেন পরিবর্তন করে নেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পাঠালেন তার জাতিকে পরিবর্তন করার জন্যে, তার জাতির কাছে প্রতিটা মেসেজ পাঠানোর জন্যে। মূসা আলাইহিস সালাম কি বললেন? গত সপ্তাহে আপনাদের সম্মুখে সংকীর্ণভাবে আলোচনা করেছিলাম। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি পরহেজগার হবে না? তোমরা কি নিজেকে পরিবর্তন করবে না? তার জাতিকে বললেন। তার জাতি যখন এই দিঘির পাড়ার বাসিন্দার মতো কোনো সাড়া দিল না, যেমন আমি আপনাদেরকে বলি যে পরিবর্তন হন, পরিবর্তন হন, পরিবর্তন হন, পরিবর্তন হন, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, মানুষ তখন কি বলে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন যে কিছু মানুষ তার কানে আঙুল দিত যখন ভালো কথা বলা হতো, যে আল্লাহ এক, স্বীকার করো, নামাজ পড়তে হবে, তখন তারা কানে হা দিয়ে দিত, এভাবে হা দিয়ে দিত, আঙুলকে কানের ভিতরে রেখে দিত, আসাবাহুম, তাদের আঙুলগুলোকে কানের মধ্যে রেখে দিত। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো যখনই নূহ আলাইহিস সালাম তার জাতিকে ভালো কথা বলতো, তার জাতি দৌড় দিত, দেখ নূহ আলাইহিস সালাম আসছে, এখনই আল্লাহর কথা বলবে, দিনের কথা বলবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, চল পালিয়ে চল এখান থেকে। তো যখনই একটা ভালো কোনো আদেশ করা হতো, কথা বলা হতো, তখনই তার জাতির সম্মুখে যখন বলা হতো, তার জাতিরা তার আঙুলগুলোকে কানের মধ্যে রেখে দিত এবং তার কথায় তারা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করতো না। তো এই সম্পর্কে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূহের মধ্যে কি, যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে ধারাবাহিকভাবে দিবারাত্রিতে, লাইলা ওয়া নাহারা, দিবারাত্রিতে তার জাতিকে বারবার বলল, আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, তোমরা কি নিজেকে মুত্তাকি করবে না? তোমরা কি পরেজগার হবে না? ধারাবাহিকভাবে বলল। এরপরে যখন তার জাতি শুনলো না, ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আল্লাহকে বলেন, আল্লাহ আমার জাতিকে অনেক আমি অনুনয় বিনয় করে তাদেরকে আমি বললাম যে তোমরা ফিরে এসো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মে প্রদক্ষিণ হয়ে যাও, নিজেকে পরিবর্তন করো, তারা আমার কথা শুনলো না। এই কথা যখন, এই নালিশ যখন আল্লাহর কাছে করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জাতিকে ধ্বংস করে দিলেন, নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন। এই সম্পর্কে সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলেন, আলা তাত্তাকুন, তোমরা কি পরেজগার হবে না? তারা যখন শুনলো না, তার জাতিকে ধ্বংস করে দেওয়া হলো। সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলেন, আলা তাত্তাকুন, তোমরা কি পরিবর্তন হবে না? তার জাতি কথা শুনল না, সালেহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়া হলো। হুদ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি পরিবর্তন হবে না? কথা শুনলো না, তার জাতিকে ধ্বংস করে দেওয়া হলো। ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি পরিবর্তন হবে না? তার জাতিকে ধ্বংস করে দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ উম্মত, অতএব আমরা আমাদের ইতিপূর্বে যতগুলো উম্মত এসেছে সকল নবীর উম্মতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রত্যেক জাতিকে ধ্বংস করা হয়েছে। কেন? তারা নিজেকে পরিবর্তন করে নাই, মুত্তাকিতে রূপান্তরিত হয় নাই, নিজেকে চেঞ্জ করে নাই। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো। তাহলে যদি আমরা পরেজগার না হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জাতির মতো আমাদেরকেও ধ্বংস করে দিতেন। কিন্তু কেন করেন নাই?
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ, তুমি অন্যান্য জাতির মতো আমার জাতিকে একবারে ধ্বংস করে দিও না, এদেরকে তুমি একটু বেশি সুযোগ দিও, এদেরকে একটু ছাড় দিও, একবারে ধ্বংস করে দিও না। এজন্য আমাদের ওপর এই দোয়া যদি আমাদের নবীর না থাকতো, আল্লাহ যদি কবুল না করতো, আপনি আমি আজ যে অবস্থায় অবস্থান করছি, যে অবস্থায় এসেছি, আল্লাহ আমাদেরকে অচিরেই ধ্বংস করে দিতেন। কেন করেন নাই? নবীর দোয়ার বদৌলতে। তাহলে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন আলা তাত্তাকুন, সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন আলা তাত্তাকুন, হুদ আলাইহিস সালাম তার জাতিকে বললেন আলা তাত্তাকুন, ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে বললেন তোমরা কি মুত্তাকি হবে না? আমি আমার জাতিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতিকে, আমার দিঘির পাড়ার বাসিন্দাকে বলছি আলা তাত্তাকুন, তোমরা কি পরিবর্তন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম তোমাদের উপর এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা পরেজগার হতে পারো।